একটি দলের সঙ্গে অন্য দলের যে কমিউনিকেশন এখন দেখছি, তাতে করে আপনি রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেই আপনি মতাদর্শের হোক না কেন রাজনৈতিকভাবে, এখন যেভাবে বিভিন্ন সভায় একে অন্যের সঙ্গে যে ভাষার ব্যবহার রাজনীতিতে চলছে, সেটা তো খুব একটা রসের পরিচয় বহন করে আনছে না। সুতরাং এটা রসের উল্টো দিকে কর্কশ বিষয়টা বেশি। বাঙালি আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতির সঙ্গে তো সঙ্গে সাহিত্য, তার সঙ্গে সঙ্গীত এবং পারফরমেন্স আর্ট, এগুলি তো জড়িয়েই সেই একটা জাতির সংস্কৃতি তৈরি হয়। সেটা কি আমাদের খুব খাপ খায়, একই সঙ্গে যায়? যে ভাষার ব্যবহার এখন রাজনীতিতে হচ্ছে, সেটা সরকারি দল হোক অথবা বিরোধী দল হোক। সরকার বাংলা ছবির স্বার্থে বেশ কিছু জনদরদি পদক্ষেপ নিয়েছে। যেমন বাংলা ছবি কিছু সেগমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে, সময় রাদার বললে পলিটিক্যালি কারেক্ট হয়। সেখানে ন্যাশনাল ছবিগুলোর সঙ্গে সঙ্গে রিজিওনাল ছবিগুলোর যাতে দেখানো যায়, শোকেস করানো যায়, তার একটা সময়, এটা সীমা বেঁধে দিয়েছে। তাতে করে প্রত্যেকটা রিজিওনাল ছবি প্রমোশনটা ভালো হবে। এরকমও অনেক দেখা গিয়েছিল যে হয়তো দারুণ ন্যাশনাল একটি ছবি, হিন্দি ছবি, যার কারণে হয়তো বাংলা ছবি জায়গাই পাচ্ছে না শোকেসিং করা। সেক্ষেত্রে সরকারের গঠনমূলক পদক্ষেপ এক্ষেত্রে উল্লেখযোগ্য। সেটা খুব ভালো একটা স্টেপ। আর ছবির কথা বলছিলেন, হ্যাঁ, বাংলা ছবির স্বর্ণযুগ উত্তম কুমারের সময়, এবং তার পরবর্তীকালে বেশ অনেকটা সময় ভাটা, তারপরে অঞ্জন চৌধুরীর এবং আরও বিভিন্ন পরিচালকের হাত ধরে সেই সময় প্রচুর ভালো হিট বাংলা ছবি হয়েছে। এখন যে বাংলা ছবিগুলো হচ্ছে সেগুলো সবই বক্স অফিসে ভালো করছে, তবে ওটিটির যুগ তো, সুতরাং সে জায়গায় মানুষ হলমুখো হচ্ছেন না, প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখছেন না। তাতে করে যেটা হচ্ছে, ছবির সঙ্গে সঙ্গে জীবন এবং জীবিকা যুক্ত থাকে। তো সেই জায়গায় শুধু বিনোদনের জন্য ছবি বানানো নয়, তার সঙ্গে একটা বিশাল সংখ্যক মানুষের জীবন এবং তাদের জীবিকা নির্ভর করে। সে জায়গায় এটাও তো একটা শিল্প, ছবি বানানো, পারফর্মিং আর্ট। সুতরাং সে জায়গায় হলমুখী না হলে উচিত। এবং এই নানা রকম মাল্টিপ্লেক্সের যে টাকাটা টিকিটের জন্য কাটতে হয়, তাদেরও একটু ভাবনা চিন্তা করা উচিত, যাতে করে এই শিল্প এবং তার সঙ্গে যুক্ত কিছু টেকনিশিয়ানদের জীবন এবং জীবিকার যে আবর্ত, এইটা যেন থাকে। সরকার, বাংলা সরকার তো নিয়েছে, এই যে কথাটাই আমি এক্ষুনি কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম, যে দক্ষিণ ভারতের সঙ্গে আপনি যেটা তুলনা করছেন, আমি বলছি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারও তাই নিয়েছে, রিজিওনাল ছবিগুলো প্রমোট করার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া, এবং একই সঙ্গে যখন প্যান ইন্ডিয়া যে ছবিগুলো রিলিজ করছে সেইগুলি দেখানোর সাথে সাথে, কারণ প্রেক্ষাগৃহের মালিক তারা তো ব্যবসা করে, তাদের যে ছবিতে ব্যবসা বেশি হবে সেই দিকটাও নিশ্চয়ই দেখতে হবে, কারণ তিনিও আমাদের বাংলারই একজন কিছু মানুষকে নিয়ে কাজ দিচ্ছেন। সুতরাং সে জায়গা থেকে যাতে করে হল মালিকের ব্যবসাটাও টিকে থাকে এবং চলে, সেটা যেমন দেখা কর্তব্য সকলেরই। অর্থাৎ যারা প্রডিউসার, তিনি না বাঁচলে প্রোডাকশন হবে না, তখন ডিরেক্টর, আর্টিস্ট কাজ পাবে না। সুতরাং এই ক্ষেত্রে সবটাই যাতে চলে, অর্থাৎ হল মালিকও যাতে বেঁচে থাকে, দর্শক যাতে হলে একটুখানি অ্যাফোর্ডেবল টিকিটসগুলো থাকলে যেতে পারে, এবং তাকে কেন্দ্র করে টেকনিশিয়ানদের জীবন জীবিকা যেন চলে। দেখুন, স্বপ্ন এক লাইনে মানে ন্যারেট করা, বলা একটু চাপের, তবে একটা ক্রাইসিস যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা রাজনীতির কারণে বলতে পারেন, যে আমি বেশি মানুষের সঙ্গে মিশছি বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো পার্টিসিপেট করি বলে আরও হয়তো নজরে আসে, অথবা এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত হলেও তো সেই মানুষকে নিয়েই কাজ, কমন জায়গাটাই তো হলো মানুষ। সুতরাং সেই জায়গা থেকেও বলতে পারেন, আমার একটা মনে হয়েছে
যে অন্তত মহিলা হয়ে আরো বেশি, যে এখন তো আমরা তৃতীয় বিশ্বের দেশ বলে পরিচিত হলেও জিডিপির রেট বেড়েছে, আমরা অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে গেছি ভারতবর্ষ। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হতে কোথাও তার একটা সমস্যার সমাধান আছে। আমি যে সমস্যাটার কথা আপনাকে এখন বলছি, যেটা আমাকে কনসার্ন করছে, সেটার সমাধানটা কিন্তু আমার কাছে নেই। সমস্যাটা হলো যে দেখুন, জিডিপি বেড়েছে, ভারতবর্ষ একটি চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, এটা শুনেও ভারতবর্ষ হিসেবে গর্ববোধ করি, এগুলো সব ভালো। কিন্তু পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ আপনি আর আমি, আমাদের যে লাইফস্টাইল, তার থেকে কি খানিকটা হলেও বেড়েছে? মানে আমরা কি রিচনেস ফিল করছি? এটা একটা বিষয় যেটা নিয়ে আলোচনা করতে হবে। তবে এটাই আমার আশঙ্কা নয়, আশঙ্কা এখন মেয়েরা অনেক বেশি বাইরে চাকরি করছে, যেটা আমি ঠিক, সেরকম ফিমেল লেবার পার্টিসিপেশন কিন্তু কম। যদি আপনি তুলনামূলকভাবে চীন দেখেন, দেখবেন অন্যান্য জায়গায়, জাপান দেখবেন, জার্মানিতে দেখবেন, সেখানে মেয়েরা অনেক বেশি লেবার ফোর্স, অনেক বেশি পার্টিসিপেট করছে, যেটা ইন্ডিয়ায় না। সেইটা একটা কি করে মহিলাদের আরো পার্টিসিপেশন বাড়ানো যায়, সেক্ষেত্রে সরকার অথবা ভারত সরকার অথবা পশ্চিমবঙ্গ সরকার, তাদের ভূমিকা আরো কতটা গঠনমূলক হলে ভালো হয়, সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করা যেতে পারে। এখন মেয়েদের নিরাপত্তা, সুরক্ষা এবং জীবিকা দুটোরই সংস্থান রাজ্য বর্তমান সরকার অনেকটা করেছেন। আমি প্যান ইন্ডিয়ার কথা বলছি বা গ্লোবালের কথা বলছি, সেক্ষেত্রে আরো কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। দ্বিতীয় যে বিষয়টা আমি আশঙ্কা করছিলাম সেটা বলি, সেটা দেখুন, এখন দেখেছি যে কেয়ার গিভিং, অর্থাৎ ধরুন পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10 কোটি, ভারতবর্ষে 140 কোটি। এই 140 কোটি জনসংখ্যা ঠিক থাকবে যদি ভারতবর্ষের রিপ্রোডাক্টিভ এজ, মেয়েদের যে সময়টা, সেখানে তাদের অন্তত রেশিওটা 2.30 হয়, মানে 2-এর বেশি সন্তান হয়, তাহলে কিন্তু 140 কোটি জনসংখ্যাটা রাখা যাবে। whereas পশ্চিমবঙ্গের রিপ্রোডাক্টিভ এজ কিন্তু দাঁড়াচ্ছে 2.10, নট ইভেন 2, অর্থাৎ একটি করে সন্তান। অথবা আরও একটি জিনিস যেটা সত্যি আমি চিন্তিত, যে মেয়েরা খুব একটা সংসার অথবা বিবাহ নামক প্রতিষ্ঠানে বিশ্বাস করছে না। সেটা কেন আমি বলতে পারবো না, এবং তার সঙ্গে সঙ্গে সন্তান সেটাও কমই হচ্ছে, মানে বিয়ে না করলে সন্তানের বিষয় আসবে কি করে, এরকম একটা বিষয়। তাতে করে হচ্ছে কি, ভারতবর্ষের ইউথ পপুলেশন, তার কন্ট্রিবিউশন বা তার পার্টিসিপেশন কমে যাবে। তার মানে ভারতবর্ষ অনেকটা বেশি সিনিয়র সিটিজেনদের নিয়ে এগিয়ে চলবে, সেক্ষেত্রে তো জিডিপিতে প্রভাব পড়বে। এই যে মেয়েরা বিয়ে নামক প্রতিষ্ঠানকে এড়িয়ে যাচ্ছেন অথবা মা হতে ভয় পাচ্ছেন, তার কি কারণ? কারণ আমার মনে হয়েছে যে এই ধরনের বাড়ির কাজ, কেয়ার গিভিং টুয়ার্ডস সিনিয়র সিটিজেন, শ্বশুর শাশুড়ি মা বাবা হতে পারে, অথবা কেয়ার গিভিং টুয়ার্ডস চিলড্রেন, বাচ্চাদের, সেটা না কোনো মূল্যায়ন নেই, তার জন্য কোনো টাকা দেওয়া হয় না, জিডিপিতে তার প্রতিফলন নেই। তাই কি তারা এই ঘরের কাজগুলো, যার মধ্যে সেবা, তার মধ্যে যত্ন, তার মধ্যে সন্তান প্রতিপালন, এগুলো আছে, তো তার তো কোনো ভ্যালু হচ্ছে না, মূল্য দিচ্ছে না, জিডিপি নেই, টাকা নেই, সেই জন্য কি এই সময়টা তারা বাইরে দিচ্ছে? সমাজের জন্য এটা কিন্তু বেশ একটা চিন্তার। ব্যক্তিগত মহিলা হিসাবে দেখতে গেলে তিনি সেই সময়টা বাইরে দিচ্ছেন, তার বিনিময়ে অর্থ উপার্জন করছেন, মূল্যায়ন হচ্ছেন, রেসপেক্ট পাচ্ছেন, অল গুড। কিন্তু সমাজ এভাবে এগোতে পারবে তো? সেটা নিয়ে কিন্তু আলোচনার সময় হয়েছে।